সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। যারা প্রতিনিয়ত সংগ্রাম করছো একটা ভালো চাকরির জন্য, একটা ভালো প্রতিষ্ঠানে নিজেকে চান্স পাওয়ার জন্য এবং এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য, এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য, যারা নির্ঘুম রাত কেটে দিচ্ছ চিন্তায় চিন্তায় কিভাবে নিজেকে খাপ খাওয়াবে, কিন্তু এই সংগ্রামের মাঝে বাধা হয়ে দাঁড়ায় গ্রামার। ইংলিশ বিষয়ে গ্রামারে 50% মার্ক যে কোনো পরীক্ষায় থাকে। তাইলে এই মার্কটা ক্যারি করার জন্য তোমাদের অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আজকে টেন্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামারের ক্ষেত্রে, গ্রামারের যে কোনো শাখার ক্ষেত্রে, সেটা বলো ট্যাগ কোশ্চেন একেবারে সহজ থেকে, সেটা বলো ন্যারেশন, সেটা বলো ভয়েস চেঞ্জ, এইরকম প্রত্যেকটা গ্রামারে টেন্সের বিকল্প নেই। টেন্স ছাড়া এই গ্রামার কমপ্লিট করা যায় না। এই জন্য বলা হয়েছে হোয়াট ইজ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণী হলো টেন্স। টেন্স তুমি জানবে না, ইউ ডোন্ট মেক সেন্টেন্স, তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না। ইউ ডোন্ট চেঞ্জ ডিরেক্ট টু ইনডিরেক্ট narration. You don't make track question. You don't change active to passive. So, আজকে যারা 12টি টেন্স এর 12টি রুলস পড়ে অভ্যস্ত, মনে রাখতে পারছো না, তাদের জন্য মাত্র এই 12টি টেন্সের 4টি রুলস এর মধ্য দিয়ে তুমি 12টি টেন্স কমপ্লিট রাখতে পারবে। এরকম কৌশল তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, টেন্স আমরা জানি ক্রিয়ার কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। আমার মতে সময়ের সাথে কাজের বন্টনকেই টেন্স বলে। টেন্স আমরা জানি প্রধানত 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটাকে আবার 4 ভাগে ভাগ করছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে প্রত্যেকটাকে মোট 12 ভাগে ভাগ করা হয়েছে টেন্স। 12 ভাগের 12টা টেন্সের 12টা স্ট্রাকচার। আজকে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্সের বা যে কোনো গ্রামারের ক্ষেত্রে বা বাক্য তৈরির ক্ষেত্রে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা একসাথে কিভাবে মনে রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দেখো, সাবজেক্ট ভার্বের 1 যোগ অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আসো, সাবজেক্ট ভার্বের 2 প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট শ্যাল এর সাথে ভার্বের 1, উইল এর সাথে ভার্বের 1 প্লাস অবজেক্ট, এটা হলো ফিউচার ইনডিফিনিট। তাহলে একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি 3টা টেন্স কমপ্লিট। এবার আসো, যেমন কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য, আই, সাবজেক্ট নিলাম আই, এরপর ভার্ব নিলাম রাইট, এ পোয়েম, একটি অবজেক্ট নিলাম এ পোয়েম, একটি কবিতা, আমি একটি কবিতা লিখি। আবার ফার্স্ট ইনডিফিনিটে কি, সাবজেক্ট নিলাম আই, এই ভার্বের 2, রাইটের 2 হলো রোট, আই রোট, অবজেক্টে পোয়েম, কে নিলাম, ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল আমার, আই রোট এ পোয়েম, আমি একটি কবিতা লিখলাম। এরপর ফিউচার ইনডিফিনিট, আই শ্যাল, এই যে সাবজেক্ট আই, এর সাথে শ্যাল, এর সাথে শ্যাল বসে, আই শ্যাল, এরপর ভার্বের 1 হইল রাইট এ পোয়েম, আই শ্যাল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখব। এভাবে আমার কি 3টা টেন্স একটা স্ট্রাকচারে হয়ে গেল। আসি আমরা নেক্সট রুলসে, সাবজেক্ট যোগ এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট যোগ এম ইজ আর, ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য অলস ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসের জন্য শ্যাল বি, উইল বি, যোগ ভার্বের সহিত আইএনজি যোগ অবজেক্ট। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস,
I am writing a poem. Next, I, এটা present continuous. First continuous, I was writing a poem. First continuous. তাহলে এই সাবজেক্ট নিলাম, এখান থেকে was নিলাম, এরপর ভার্বের সহিত আইএনজি, রাইটের সহিত আইএনজি, এ poem. আমি একটি কবিতা লিখে আসি। এরপর I shall be, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট নিলাম I, shall be নিলাম, এরপরে ভার্বের সহিত আইএনজি, লাস্ট টাইম অবজেক্টের poem. তাহলে I shall be writing a poem. এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, আমি একটি কবিতা লিখিয়া থাকব। তাইলে এইভাবে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে অতি সহজে মনে রাখতে পারবো এবং 12টি স্ট্রাকচার আর আমার প্রয়োজন নেই, আমি স্ট্রাকচার করবো 12টির পরিবর্তে 4টি। সবসময় মনে রাখবো স্ট্র্যাটেজি ইজ দ্য 50% অফ অল ওয়ার্ক, কৌশল হলো সকল কাজের অর্ধেক। যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।